বিল্ডিং ব্যাপারটা নিয়ে দেখুন, যার বক্তব্য তিনি বলেছেন, আমরা আমাদের এক্সপার্ট কমিটি যেভাবে বিল্ডিং প্ল্যান দেবে সেভাবে পাস করতে হবে। তারপরেও যদি কিছু প্রশ্ন থাকে, এতগুলো বিল্ডিং এর মধ্যে একটা দুটো বিল্ডিং, সেটা আমরা গভর্নমেন্টের কাছে ওপিনিয়ন নিয়ে নেবো। তার আগে আমি ওটাকে আরেকটু ভালো করে, একটু পরে ডাকবো, একটু ভালো করে স্টাডি করে নেবো যে স্টেবিলিটি আর পার্কিং। আমি যেটা ওরা বলেছে যে যখনই বিল্ডিংটা দেওয়া হয়েছিল 7 তলা হবে বলে ওরা তার 7 তলা ফাউন্ডেশনে 4 তলার জন্য দিচ্ছে। সিভিল এভিয়েশন পাওয়ার পর আবার রিভাইজ দিয়েছে। এসজেডিএ এলইউসিসির উপরে আমরা কাজ করি। এখন এরা সবাই মিলে বললে তো হবে না যে এসজেডিএ কে বাদ দিয়ে তুমি একটা আলাদা অথরিটি তৈরি করো, সেটা করা যায় না। আমাকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এসজেডি এলইউসি, এটা লেট ফান্ড করেছে। আমি একটা প্রপোজাল দিয়েছিলাম যে এলইউসিটা এখানে উঠিয়ে দিলে আমরা পুরসভা এই টাকাটা দিতে পারি, আমরা যখন প্ল্যান পাস করি আমরা এলইউসিসি ব্যাপারটা দেখব। তো সেটা ডিপার্টমেন্ট বলেছে যে না, আসানসোলেও আছে, এখানেও এই এলইউসিটা নিতে হবে টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং 1979 অ্যাক্ট অনুযায়ী। তো সেই অনুযায়ী আমরা নিচ্ছি। এখন এলইউসিসি দিয়ে দিলে, আমাদের অন্যান্য ক্রাইটেরিয়া ফুলফিল করলে, বিল্ডিং কমিটি অ্যাপ্রুভ করলে, আমাদের অ্যাসোসিয়েটেড প্ল্যানার তার উপরে রিপোর্ট দিলে, আমি তো আটকালে তো কোর্টে যাবে না, সেটা আমি কিভাবে করতে পারি? তাও আমি গভর্নমেন্টের ওপিনিয়নের জন্য পাঠিয়ে। সেটা আমি বলতে পারবো না। দেখুন, সেটা আমি এখানে এর আগের বার যখন তুলেছিল তখনও আমাকে ফোন করেছিল, তার আগে একবার তুলেছিল আমাকে ফোন করেছিল যে গৌতমদা আমি এই বিষয়টা বোর্ডে তুলতেছি। অ্যাজ এ মেয়র আমি কোনো সময় বলতে পারি না যে ডোন্ট ডু। দেখুন, আমি ওপেন ফোরামে বিশ্বাস করি। আমাদের মেম্বার, সিপিএম এর মেম্বার, বিজেপি রানারা ভালো বলতে পারবে। আমি তো বিরোধী যখন দলে ছিলাম, আমার মনে পড়ে না যে বিরোধীদের এত আনইন্টারপ্লি এত কথা বলার সুযোগ। সমস্ত তো ওদের বলার সুযোগ, লিখে দিয়ে দেবো বলেছি। আমি এটা হাজারবার বলছি যে কাজ করতে গেলে এতগুলো মানুষকে নিয়ে কাজ করছি, 2-4টা যে ল্যাপসেস থাকে, আমি সেই ল্যাপসেস নিয়ে কেন আর 2-3টে ব্যাপার হচ্ছে আমরা গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি। ছাত্রী বিল্লাস আমরা ক্যান্সেল করেছি, গভর্নমেন্টের কাছে পাঠিয়ে হাইকোর্ট ইনস্ট্রাকশন দিয়েছে। কারণ হাইকোর্ট গভর্নমেন্ট যেটা বলবে সেটা বাইন্ডিং না। তার উপরে কে বললো? সেটা নিজেরা করে ওটাকে বিল্ডিংটা শেষ করে তারপরে বলছে যে তুমি এটাকে অ্যাকশন নাও। এখানে একটা জালি ইয়ে ওই যে কি বলে ইঞ্জিনিয়ার, কি নাম, এলবিএস, সেটা যখন ধরা পড়েছে তখন 8-10টা বিল্ডিং হয়ে গেছে। তা এখন আমাকে বলছে ওই 8-10টা বিল্ডিং তুমি ভালো। মানুষগুলোর কি দোষ? মানুষগুলো তো প্ল্যানে ছাপ্পা পেয়ে ফিস দিয়েছে, ওই লোকটার এগেনস্টে এফআইআর ওরাই করেছে, সেটা কোর্টে বিচার হবে। আর ওদের সময় কতগুলো, প্রত্যেকটা কেস আনঅ্যাটেন্ডেড, এক্সপার্টি এই কেসটাও এক্সপার্টি হয়েছিল, সেটাকে রেস্টোর করে সেই রেস্টোরেশন চলে গেছে সুপ্রিম কোর্ট। হ্যাঁ, সুপ্রিম কোর্ট থেকে বলেছে যে না, রেস্টোরেশন জাস্টিফাইড হয়েছে। তারপর ওরা এলআরটিটি করেছে। ঠিক আছে, প্রশ্ন তুলেছে, গভর্নমেন্ট সার্ভেয়ারকে দিয়ে মাপাবো, আরেকজন লিগাল এক্সপার্টের ওপিনিয়ন নেবো, আর ফাইনালি তো পাঠাবো গভর্নমেন্টের কাছে না, সেখানে একটা ওপিনিয়ন নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তৈরি করবে, একটা গাইডলাইন তৈরি করবে। এটা খুব একটা প্রবণতা হয়ে যাচ্ছে, তো লোকে আসছে, থাকছে, চলে যাচ্ছে। তারা কারা কি, হোটেলে যেমন তথ্য থাকে, পুলিশের সাথে বলবো হোটেলে কারা আসছে সেটা যেন পুলিশের কাছে যথাযথ তথ্যকে, অনেক হোটেল স্টাফ মেনটেন করছে, সেটা করতে হবে। আর প্রত্যেকটা বাড়িতে আমরা ইয়ে করব, সার্ভে করব কারা ভাড়া থাকছে, তাদের ডিটেল। আমার বাড়িতে ভাড়া আছে, আমিও দিয়ে দেবো। সবাইকে এটা দিতে হবে। এটাতে কোনো ট্যাক্স বাড়বে না, এতে কোনো ইনকাম ট্যাক্সের ব্যাপার নেই, এটাতে আমার পুরসভার ট্যাক্স বাড়বে না। এটা আমাদের এই তথ্যটা শেয়ার না করলে সে বাড়ির মালিকরাও কিন্তু বিপদের মধ্যে জানে না তো কে আসছে, নিরাপত্তা ক্ষেত্রে। এই জন্য শিলিগুড়ির মতো বর্ডারিং জায়গায় এটা খুব দরকার। এটা পুলিশকে নিয়ে, অন্যান্য এজেন্সিকে নিয়ে আমরা এটা, পুলিশের একটা নিয়ম ছিল যে এটা প্র্যাকটিক্যাল সেন্সে পুলিশের পক্ষে এই এত বড় শিলিগুড়ি প্রত্যেকটা বাড়িতে হাল হকিকত সম্ভব না। এটা আমাদের পুরসভা থেকে আমাদের সার্ভেয়ার টিমদের দিয়ে তাদের কিছু আমরা ফিস দেবো, দিয়ে আমরা একটা ফরম্যাট করে দেবো। ফরম্যাট করে একটা ছবি চাইবো যে হেড অফ দি ফ্যামিলি, যদি পুলিশ বলে ওটা দরকার, নিয়ে ওটা দিলে আমরা পুলিশের কাছে দেবো, এক কপি আমাদের সার্ভারে আমরা চেক করি। রোডে মন্দিরের পেছন দিকটা আমরা বানিয়ে দেবো। আমাদের দেয়ালটা পিলারের উপরে ওটা ছিল, দেয়ালটা একটু ক্র্যাক করেছিল, আর কিছুই না। আমি বৃহস্পতিবারই রাতে গেছিলাম ওখানে,
আমি কিছুই দেখতে পাইনি। তারপর শুনলাম এখানে ইস্যু হচ্ছে, গিয়েছি, পুজো দিয়েছি, পেছন দিকটা সুন্দর করে বানিয়ে দিতে হবে। এটা তো সাম্প্রদায়িক গন্ডগোল পাকানো, হিন্দু সনাতনী মুক্তি। আরে হিন্দু ধর্মে কি তোমরা ঠিকাদার? আমার বাড়িতে আমি জন্মের পর থেকে বাড়িতে পূজা আর্চা, যোগা, মেডিটেশন দেখে বড় হয়েছে। রানাদের বাড়িতে আমরা এই ধর্ম বিশ্বাস করি, আমি রীতিমতো পূজা আর্চা করি, তো এগুলো আমাদের শিখিয়ে লাভ নেই। কিন্তু সেটা নিয়ে আমি রাজনীতি করবো না। মন্দিরের লোক 6 নম্বর ওয়ার্ডে তার গোডাউনের থেকে র্যাট পিকার্সরা এটা খুলে নিয়ে গেছে। সেখানে সিসি ক্যামেরা আছে, পুলিশকে বলেছি, নিশ্চয়ই ধরা পড়ে যাবে। আমার মনে হয়েছে কিছু কিছু জায়গায় যে আমরা এর আগে বুলেট চেয়েছিল, ওরা দিয়েছি গৌরব শর্মার সঙ্গে। আমি একটু কথা বলবো, গভর্নমেন্ট তো অনেক কিছু দিয়েছে, তারপরে যদি ওদের কিছু ছোটখাটো অনেক সময় দরকার, ওরা তো আমাদেরই কাজ করে, আমাদেরই পার্ট, সুতরাং আমরা সেটা ওদের সঙ্গে কথা বলে শেয়ার করবো। কিছু বলেনি, আমি পরে ওদের সঙ্গে কথা বলবো, কিন্তু এখন আমাদের হ্যাঁ ওরা ছিল, ওরা বলেছে শিফটিং করে দিতে হবে, এরকম কিছু বলেনি, কথা বলবো। না আমাদের গাছ আছে, হ্যাঁ, সেই গাছটাকে ঘিরে এই মন্দিরটা, তো গাছটাকে তো শিফট করা যাবে না, সুতরাং ওরা বলেছে ওরা কথা বলবো, যদি যদি সেরকম ওরা বলে তাহলে কোনার দিকে করে দিয়ে ওই জায়গাটা একটা প্যাসেজ হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় না ওটা সম্ভব। গাছটাকে তোলা যাচ্ছে না।